ছোট থেকেই শুনে এসেছি বই হলো মানুষের প্রকৃত বন্ধু। তাই আমি এই ধুলিধরা ধামে বইকেই নিজের সব থেকে কাছের বন্ধুর জায়গা দিয়েছি। মানুষের মুখের ভাষ্য যেইখানে আঘাতের ছুরি বর্ষিত করে, সেইখানে বইয়ের লেখ্য আমার মনকে প্রফুল্লিত করে তোলে। আমি বরাবরই নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করি। খানিকটা সেই দৌলতে বন্ধুবান্ধব খুব স্বল্প। যারা আছে তাদের মধ্যেও রয়েছে মনের গুঞ্জন ব্যঞ্জনা। সেক্ষেত্রে বলা যায় বন্ধুবান্ধব নিমিত্ত মাত্র। মনের অতল গহ্বরে কথা কেবল বই মা জানে। সে কেবলমাত্র আমার বন্ধু নিয়ে আমার সুখ দুঃখ মন খারাপ ভালো থাকার একমাত্র অবলম্বন। পরিচিত অনেকের কাছেই ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়েছি, বলা যায় ক্রমাগত হচ্ছি। পরিচিতরা প্রায়ই বলে আমায়, সারাদিন বইয়ে মুখে গুজে কি পাস, কিংবা এত বই পড়ে কি হবে বলতো। আমি কখনোই তাদের এসব অপ্রীতিকর বিদ্রুপের প্রশ্নের উত্তর দিইনি, কেননা আমি জানি তাদের সাথে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। এতে বরং নিজের মানসিক ক্রিয়াকেই অযথা চাপ দেওয়া। বইয়ে থাকে সেই নিসর্গ চিত্রপট, যেই চিত্রপটের বর্ণনা পড়লে যেন মনে হয় আমি সেই স্থানে উপস্থিত। সেক্ষেত্রে ভ্রমণ করার আকাঙ্ক্ষাটা কিছু হলেও কমে। মনের যত তীব্র অনুভূতি সব কিছুই বই জানে। বাইরে আঘাত যেখানে মনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, মনকে কষ্ট দেয়, বই দেয় মন ভালো করবার রসদ। আমার মতন বই পড়ুয়াদের থাকে নানান কাজ। আমাদের বই কিনতে হয় যেমন, তেমনই বই পড়তে হয়। আর বই কিনতে হলে তো কোনো কথাই নেই। কোথা থেকে কোথায় সময় বেরিয়ে যায় বুঝতেই পারি না। আর একটা ভালো বই পড়লে সারাদিন কেমন যেন উচ্ছ্বাসেই কেটে যায়। আর কখনো যদি গল্পের শেষটুকু থাকে অসম্পূর্ণ, সেই দিন মনের উপর বিশাল আলোড়ন সৃষ্টি হয়। কেবলমাত্র একটি বই পারে আমাকে ঠিক রাখতে। বই যে আমাদের সবচেয়ে কাছের বন্ধু, এই কথাটা আমরা সত্যি অনেকবার শুনেছি। কিন্তু সত্যি কথা বলতে আমার আর বইয়ের সম্পর্ক কিন্তু এরকম সারা জীবন ছিল না। প্রথমে আমিও ভাবতাম, উফ, একটা বই পুরো একদিনে শেষ করছে, বাপরে, এ তো কত বেশি পড়তে ভালোবাসে। কিন্তু তারপর এমন একটা সময় এলো যখন আস্তে আস্তে এই বইগুলো না মুভিজ বা সিনেমাকেও রিপ্লেস করতে শুরু করে দিল আমার কাছে। আর তখন আমি বুঝতে পারলাম যে একজন বেস্ট রাইটারের সব থেকে বড় আইডেন্টিটি এটাই যে সে কী সুন্দর শব্দের ছলে এটা প্রমাণ করে দেয় যে যেন চোখের সামনে একটা সুন্দর ক্যানভাসে একটা পেন্টিং হচ্ছে। ছবিটাও এঁকে দেয়, আবার শেষটা এমন জায়গায় ছাড়ে যেখানে যেন আমাদের চিন্তাভাবনা নতুন নতুন গাছপালার ডালের মতো নতুন আরেকটা হরাইজন তৈরি করে দেয়। এই কারণেই হয়তো এই ওপেন এন্ডিং বইগুলোর প্রতি এরম একটা ভালোবাসার দিনকে দিন বাড়তে থাকে। বইয়ের মধ্যে থাকা রসদকে হারিয়ে যাওয়া নিজেকে খুঁজছি বইতে, অবশ্য পাইনি এখনো। হয়তো জানি না পাবো কি না, তবে সে নিরাশা করবে না সে জানি। তাই তো বলা যায় শুষ্ক জীবনে নানান ঘ্রাণের প্রলেপ দিতে পারে যে সে হলো বই।